বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে যুক্ত করার প্রয়াস চলছে। ধীরে ধীরে খেলাধুলাকে আরও কার্যকরী করে গড়ে তুলতে কাজ করবে সরকার। এছাড়া বিএনপির রাজনৈতিক ইশতেহার অনুযায়ী খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা চাই যে একটি নতুন আঙ্গিক এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগামীর ক্রীড়াঙ্গন নিয়ে যে পরিকল্পনাগুলো রয়েছে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। এরই ধারাবাহিকতায় জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে যুক্ত করার ভাবনা রয়েছে সরকারের। সেক্ষেত্রে চতুর্থ শ্রেণী থেকে ক্রিকেট সহ 5টি ইভেন্ট যুক্ত করা হতে পারে বলে জানিয়েছেন নতুন গঠিত সরকারের এই প্রতিমন্ত্রী। যে আমরা ক্রীড়াক্ষেত্রে যদি ছোট্ট করে দুটি কথা বলি, যে আমরা চাই যে খেলোয়াড়দেরকে খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা, এবং জাতীয় শিক্ষাক্রমে আমরা চাই যে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে 5টি ইভেন্টকে। 18 ফেব্রুয়ারি জাতীয় স্মৃতিসৌধে গণমাধ্যমের সাথে আলাপচারিতার সময় ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার আশা ব্যক্ত করে তিনি বলেন, ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত করা সম্ভব। শতভাগ আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এটাকে মুক্ত করার জন্য। ধন্যবাদ। এ সময় আমিনুল জানান, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্টদের প্রাধান্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানো হবে। আমরা যেটা চেষ্টা করব, যারা ক্রীড়া সংগঠক যাদেরকে দিলে আমরা ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে পারবো, আমরা চাই যে সেই মানুষগুলো যাতে ক্রীড়াঙ্গনের দায়িত্ব নেয় এবং বাংলাদেশের সকল ফেডারেশনগুলো থেকে শুরু করে বাংলাদেশের যারা বিভিন্ন ক্রীড়া সংশ্লিষ্ট যারা রয়েছে, আমরা চাই যে একটি নতুন আঙ্গিক। বিএনপির নির্বাচনী ইশতেহারে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সেই ইশতেহার পূরণ করবে বলেও জানান আমিনুল। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগামীর ক্রীড়াঙ্গন নিয়ে যে পরিকল্পনাগুলো রয়েছে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। যে আমরা ক্রীড়াক্ষেত্রে যদি ছোট্ট করে দুটি কথা বলি, যে আমরা চাই যে খেলোয়াড়দেরকে খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা, এবং জাতীয় শিক্ষাক্রমে আমরা চাই যে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে 5টি ইভেন্টকে। এই বিষয়গুলোকে নিয়েই আমরা শুরুতেই কাজ করব। এছাড়া ক্রীড়াঙ্গনকে রাজনীতি ও দলীয়করণ মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে ক্রীড়ামন্ত্রী বলেন, আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের যে নির্বাচন ইশতেহার রয়েছে এবং সেখানে স্পষ্ট বলা হয়েছে যে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতামত এবং তারা স্বাধীনভাবে তাদের বাক প্রকাশ করতে পারবে। সো আমরা গণমাধ্যমের সর্বোত্তম স্বাধীনতা প্রত্যয় আপনাদেরকে দিচ্ছি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।